ড্রামার শুরুতেই ফিমেল লিড শাওকে দেখানো হয় যে তার মায়ের সাথে গ্রাম থেকে শহরে এসেছে। আসলে ওর ছোট বোন শহরে থাকে, এজন্য তারা ওর সাথে দেখা করার জন্য এসেছে। এদিকে শাওয়ের বোন মিনি তার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছিল। তখন হঠাৎ ডোরবেল বেজে ওঠে। মিনি দরজা খুলে ওর মা এবং বোনকে দেখে অনেক রেগে যায়। সে বলে, তোমরা এখানে কেন এসেছ? ওর বয়ফ্রেন্ড বলে, কে এসেছে? মিনি বলে, কেউ না, ডেলিভারি গার্ল এসেছে। এই বলে ও দরজাটা বন্ধ করে দেয়। এরপর ওর বয়ফ্রেন্ড চলে গেলে মিনি ওর মা এবং শাওকে ভেতরে নিয়ে আসে। শাও বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের কেন পরিচয় করালে না, আর কেন তাকে বললে যে ডেলিভারি গার্ল এসেছে? মিনি বলে, আমি তাকে বলিনি যে আমার ফ্যামিলি গ্রামে থাকে। যদি সেটা জানতে পারে তাহলে আমাকে কখনোই ডেট করবে না। শাও বলে, এটা তো কোনো বড় ব্যাপার নয়, এমনিতেও গ্রাম থেকে শহরে অনেক মানুষ আসে। তখন সেখানে মিনির বয়ফ্রেন্ড এসে বলে, আমি নিজের ফোনের কথা ভুলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। তোর বয়ফ্রেন্ড এটাও বলে, তুমি আমাকে বলেছিলে তোমার মম একজন প্রফেসর, কিন্তু তোমার মম তো একজন সিম্পল ফার্মার, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। এই বলেও চলে যায়। এতে মিনি ওর মা এবং বোনের উপর অনেক রাগ করতে থাকে আর বলে, কত কষ্ট করে আমি একজন রিচ বয়ফ্রেন্ড পেয়েছিলাম। তোমরা জানো না এই শহরে সার্ভাইভ করা কতটা কষ্ট। আমার বয়ফ্রেন্ড না থাকলে কে বাসার রেন্ট পে করবে? শাও বলে, তুমি তো কলেজ স্টুডেন্ট, এমনকি তুমি জবও করো, তাহলে তোমার বয়ফ্রেন্ডের কি দরকার? মিনি বলে, আমি যা আয় করি তা দিয়ে আমার জামা কাপড় কিনতেই শেষ হয়ে যায়। শাও তখন নিজের গলায় থাকা একটা পেন্ডেন্ট ওকে খুলে দেয় আর বলে, তুমি এটা বিক্রি করে দাও, তাহলে তোমার বাসার রেন্ট পে করতে পারবে। ওর মম বলে, এটা তো তোমার রিয়েল ফ্যামিলি তোমাকে দিয়েছিল, তাহলে তুমি এটা কেন বিক্রি করতে বলছো? শাও বলে, কোনো ব্যাপার নয়, আমি এখন থেকে জব করব, আর আমার কাছে টাকা হয়ে গেলে আমি আবারও এটা কিনে নিব। বাট শাওয়ের এত স্যাক্রিফাইসেও মিনির কিছুই যায় আসে না। এরপর আমাদের মেইন লিড জুনকে দেখানো হয়। তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ফ্যামিলি আপনার জন্য অ্যারেঞ্জ ম্যারেজ রেডি করেছে। জুন বলে, আমি যতক্ষণ না শানকে খুঁজে পাচ্ছি ততক্ষণ কাউকে বিয়ে করব না। অ্যাসিস্ট্যান্ট বলে, শানের হারিয়ে যাওয়া অনেক বছর হয়ে গেছে, মনে হয় না তাকে আর খুঁজে পাওয়া যাবে। জুন তখন একটা পেন্ডেন্ট দেখতে থাকে, যেরকম পেন্ডেন্ট শাওয়ের কাছেও ছিল। জুন বলে, এরকম পেন্ডেন্ট যার কাছে থাকবে সেই আমার শান হবে। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা সবচাইতে একটি অফার। এরপর শাও একটা রেস্টুরেন্টে জব করছিল, কিন্তু সেখানকার ম্যানেজার ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, কারণ শাও গ্রাম থেকে এসেছিল। ম্যানেজার বলে, যদি আমাদের স্টাফের কমতি না থাকতো তাহলে আমরা কখনোই তোমাকে হায়ার করতাম না। তো এই রেস্টুরেন্টে জুন খাবার খাচ্ছিল। খাবার শেষে ও যখন চলে যাচ্ছিল তখন শাও বলে, সরি, আপনি বিল পে করেননি। জুন বলে, আমি কেন বিল পে করব? শাও বলে, আপনার কাছে কি টাকা নেই? আপনি চিন্তা করবেন না, মানুষের কিছু কিছু সময় খারাপ যায়, আপনি চাইলে আমি আপনার জবের ব্যবস্থা করে দিতে পারি। এই বলে শোকে পাশের কনস্ট্রাকশন সাইডে নিয়ে যেতে থাকে। তখন ম্যানেজার এসে বলে, তুমি কেন তার হাত ধরেছ? শাও তখন ওকে প্রোটেক্ট করতে থাকে আর বলে, যদিও সে বিল পে করেনি, কিন্তু আমি তার বিল পে করে দিব। ম্যানেজার বলে, সে কেন বিল পে করবে? সেই তো এই রেস্টুরেন্টের ওনার। এটা শুনে শাও শকড হয়ে যায়। ম্যানেজার তখন বলে, এই মেয়েটা গ্রাম থেকে এসেছে, এজন্য সে জানে না কার সাথে কেমন আচরণ করতে হয়। আমি তাকে এখনই ফায়ার করে দিচ্ছি। কিন্তু জুন বলে, তাকে ফায়ার করার দরকার নেই, যদিও সে কম এডুকেটেড, কিন্তু এরপরও সে অনেক ভালো মনের মানুষ। ম্যানেজার বলে, বস, আমরা এর থেকেও ভালো স্টাফ হায়ার করতে পারবো। জুন বলে, আমি বলেছি তাকে ফায়ার করা লাগবে না, কিন্তু এরপরও তুমি তাকে ফায়ার করতে চাইলে তুমি নিজেই জব ছেড়ে চলে যাও। এটা শুনে ম্যানেজার চুপ করে থাকে। তখন একটা ট্রলি শাওয়ের পাশ দিয়ে যাচ্ছিল। শাও পড়ে যেতে গেলে জুন তাকে প্রোটেক্ট করে। তখন জুন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানায়, কেউ অকেশনে এই পেন্ডেন্টটা বিক্রি করতে চায়। এটা শুনে জুন তাড়াতাড়ি সেখানে চলে যায়। তখন শাওকে সরি বলার জন্য ওর পিছনে আসে, কিন্তু এর আগেই জুন সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিনি অনেক খুশি ছিল, কারণ সে পেন্ডেন্ট বিক্রি করে অনেক টাকা পেয়েছে। তখন কেউ দরজায় নক করে। মিনির মম দরজা খুললে সে জুনকে দেখতে পায়। জুন বলে, আমরা এই পেন্ডেন্টের মালিককে খুঁজছি।
মিনির মম বলে, এটা তো আমার অ্যাডপ্টেড ডটারের। আমি যখন তাকে অ্যাডপ্ট করেছিলাম তখন থেকে এটা তার সাথে ছিল। জুন বলে, তাকে ডাকুন, আমরা তাকে সাথে করে নিয়ে যেতে চাই। তো মিনি এসব লুকিয়ে শুনছিল আর ভাবছিল শাও কিভাবে এত ভালো ফ্যামিলি ডিজার্ভ করতে পারে। জুন বলে, আপনি এখনই তাকে ফোন করুন। তখন সেখানে মিনি এসে বলে, মম, আমি তো বাসাতেই রয়েছি, তুমি কেন আমাকে ফোন করছো? জুন মিনিকে পেনডেটটি দেখায়। মিনি বলে, হ্যাঁ, এটা আমারই। এরপর মিনি জুনের সাথে চলে যাচ্ছিল। তখন ওর মম বলে, তুমি তোমার বোনের সাথে এটা কিভাবে করতে পারো? মিনি বলে, সে আমার বোন নয়, আর আমি তোমার বায়োলজিক্যাল ডটার। তুমি কি চাও না আমি ভালো থাকি? ওর মম বলে, তুমি তো আমাদের পরিচয় দিতে লজ্জা পাও। মিনি বলে, তোমরা যদি গ্রামে বসবাস না করতে তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। তখন সেখানে শাও এসে বলে, আমি জব পেয়ে গেছি আর আমার স্যালারিও অনেক ভালো। তখনও মিনিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? মিনি বলে, আমার বয়ফ্রেন্ডের সাথে প্যাচ আপ হয়ে গেছে, তাই আমি বাসা থেকে চলে যাচ্ছি। শাও তখন ওকে অনেক থামানোর ট্রাই করে, বাট সে ওর কোনো কথা শোনে না। শাও তখন গাড়িটা দেখে ভাবে, এই গাড়িটাকে তো আমার কাছে চেনা চেনা লাগছে। এরপর মিনি ফুল স্টাইলের সাথে জুনের বাড়িতে আসে, আর এত বড় বাড়ি দেখে তো ও অবাক হয়ে যায়। জুন বলে, তুমি খাবার টেবিলে এসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তো খাবার টেবিলে এত দামি দামি খাবার দেখে ও তো অবাক হয়ে যায়। তখন সেখানে জুন আসে। জুনের গলায় ওই পেন্ডেন্টটি দেখেও বলে, তুমি এই পেন্ডেন্টটি কোথায় পেয়েছো? জুন বলে, তোমার কি মনে নেই? তুমি তো ছোটবেলায় আমাকে এটা দিয়েছিলে। মিনি তখন বাহানা করে যে, আসলে আমি যখন এখান থেকে চলে গিয়েছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কারণে অতীতের কোনো স্মৃতি আমার মনে নেই। অপরদিকে শাও ফোন কিনতে আসে। তখন স্টাফ বলে, তুমি ফোনটা কেন ধরেছো? তোমার মতো গরিব মেয়ে কখনোই এই ফোনটা অ্যাফোর্ড করতে পারবে না। শাও বলে, আমি গ্রামে থাকি বলে কি তুমি আমাকে মানুষ মনে করছো না? বরং তোমাদের আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমাদের তৈরি করা ফসলগুলোই এই শহরে আসে। স্টাফ বলে, মনে হচ্ছে তুমি এভাবে যাবে না, আমি এখনই গার্ডকে ডাকছি। তখন সেখানে জোন আসে আর স্টাফ বলে, দেখুন বস, এই মেয়েটা এখান থেকে যেতে চাইছে না। কেউ যদি জানে যে এই শপে গ্রামের মানুষ এসেছে তাহলে আমাদের শপের অনেক বদনাম হবে। জুন বলে, কেন, গ্রামের মানুষ আর শহরের মানুষ কি আলাদা? তুমি জানো না মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়? তাই আমি এখনই তোমাকে ফায়ার করছি। আর এটা শোনা মাত্রই গার্ডরা তাকে সব থেকে বের করে দেয়। শাও বলে, আসলে আমার মায়ের ফোনটা পুরনো হয়ে গেছে আর সে গ্রামে চলে যাচ্ছে, এ কারণে ভাবলাম তাকে একটি নতুন ফোন গিফট করি। জুন তখন স্টাফদের বলে, এই শপের সব থেকে এক্সপেন্সিভ ফোন নিয়ে এসো। এরপর জুন ওকে দুইটা ফোন গিফট করে। শাও তো ফোনের প্রাইস দেখে অবাক হয়ে যায়। জুন বলে, আমি তোমাকে দুইটা ফোন গিফট করলাম কারণ ওই দিন ম্যানেজারের আচরণের জন্য আমি তোমাকে সরি বলতে চাই। এরপর মিনি বাসায় বসে আরাম করছিল। তখন মেয়েট এসে বলে, কিছুক্ষণের মধ্যেই আপনার মম আসবে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। এটা শুনে মিনি খুশি মনে রেডি হতে চলে যায়। তারপর শাওয়ের মম মানে মিস লান ওর সাথে দেখা করতে রেস্টুরেন্টে আসে। তখন গার্ড বলে, ম্যাডাম, আপনি আগে ড্রেস চেঞ্জ করে নিন। মিস লান বলে, তার কোনো দরকার নেই, আমি এভাবেই আমার মেয়ের সাথে দেখা করব। তো সে ভেতরে আসলে স্টাফরা তাকে চিনতে পারে না আর তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন শাও বলে, আপনার কি প্রয়োজন আমাকে বলুন। শাওয়ের মম বলে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু তুমি কেন আমার সাথে ভালোভাবে কথা বলছো? শাও বলে, আমার কাছে সব কাস্টমারই সমান। ওর মম বলে, দেখো, আমি তো এই জায়গাটাও নোংরা করে দিয়েছি। শাও বলে, প্রবলেম নেই, আমি ক্লিন করে নিব। তখন ম্যানেজার চিৎকার করে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে কথা না বলে এখানে এসে কাজ করো। শাও তখন সরি বলে সেখানেই চলে যায়। এরপর শাওয়ের মম মিনির কাছে আসে। তিনি তাকে গরিব ভেবে বলে, তুমি এখানে কেন এসেছো? বাইরে যাও, অনেক ভিক্ষা পাবে। এটা শুনে তো মিস লান অবাক হয়ে যায়। মিনি বলে, দেখো না, এই নোংরা মহিলাটা কোথা থেকে চলে এসেছে। আমি আজ একাকী আমার মায়ের সাথে টাইম স্পেন্ড করতে চাই। জুন বলে, এটাই তো তোমার মম। এটা শুনে মিনি তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমাকে যে ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল তারা গ্রামে থাকতো আর তারা আমাকে আদব কায়দা কিছুই শেখায়নি। এতে মিস লান বলে, তুমি এখন আমার কাছে চলে এসেছো, এখন আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। তখন সেখানে শাও খাবার নিয়ে আসে। মিনি তখন ওকে দেখে টেবিলের নিচে লুকিয়ে পড়ে।
দেন মিস লান শাওয়ের অনেক প্রশংসা করতে থাকে আর বলে এই মেয়েটা আজ আমাকে অনেক হেল্প করেছে। এটা শুনে জুনোকে প্রমোশন দিয়ে দেয়। তখন মিনি শাওয়ের সামনাসামনি না হওয়ার জন্য দৌড়ে সেখান থেকে চলে যায়। এতে শাওয়ের গায়ে ধাক্কা লাগে। মিস লান বলে এই মেয়েটা কিভাবে আমার মেয়ে হতে পারে। সে শাওকে ধাক্কা দিল কিন্তু তার কাছে ক্ষমাও চাইল না। জুন বলে আপনার সন্দেহ হলে আপনি ডিএনএ টেস্ট করাতে পারেন। তো মিনি এইসব দাঁড়িয়ে শুনছিল আর ভাবছিল আমি যে তার মেয়ে নই এটা আমি তাকে কখনোই জানতে দিব না। এরপর মিনি শাওয়ের বাসায় এসে ওর হেয়ার স্যাম্পল কালেক্ট করে। তখন হঠাৎ শাও সেখানে চলে আসে আর বলে তুমি এখানে কি করছো। মিনি বলে কিছু না, আমি তো জাস্ট তোমাকে দেখতে এসেছিলাম। শাও তখন ওকে ফোন দেখিয়ে বলে দেখো আমি মায়ের জন্য নতুন ফোন কিনেছি। মিনি বলে আমি কোনো সস্তা ফোন দেখতে চাই না, আমার কাছে টাইম নেই। শাও তখন ওকে ফোনের প্রাইস বলে। এটা শুনে তো মিনি অবাক হয়ে যায়। এরপর মিনি বাসায় এসে ওর হেয়ারের সাথে ওই হেয়ার স্যাম্পল এক্সচেঞ্জ করে দেয়। এদিকে ম্যানেজার শাওকে বলে তোমাকে মিস্টার জুনের বাড়িতে গিয়ে ক্লিনিং করতে হবে। এরপর শাও জুনের বাড়িতে আসে যেখানে জুন শাওয়ার নিতে যাচ্ছিল। শাওকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। জুন বলে কেন, তোমার কি আমার বডি পছন্দ হয়নি? শাও বলে এমন কোনো ব্যাপার নয়। তো জুন শাওয়ার নিতে গেলে ও ভাবে মিস্টার জুনের গলায় তো আমার পেন্ডেন্টের মতোই সেম পেন্ডেন্ট রয়েছে, তাহলে এটা হতেও পারে মিস্টার জুন আমার রিয়েল বাবা মায়ের ব্যাপারে কিছু জানেন। এরপর জুন বাইরে আসলে শাও কিছু না বলেই ওর শার্টের নিচে পেন্ডেন্টটা খুঁজতে থাকে। জুন বলে তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার। আর এভাবেই ওরা একে অপরের উপর পড়ে যায়। জুন তখন ওকে নিচে পুশ করে আর বলে তুমি কি আমাকে লাইন মারতে চাইছো? এমন তো নয় যে তুমি আমাকে লাইক করতে শুরু করেছো। শাও বলে না, আমার এমন কোনো অ্যাটেনশন নেই, আমি তো এখানে ক্লিনিং করতে এসেছি। তো শাও লজ্জা পেয়ে পেন্ডেন্টের ব্যাপারে কিছু না বলেই চলে যায়। এর পরের সিনে মিস লানজুনকে ফোন করে বলে ডিএনএ রিপোর্ট একদম পারফেক্ট এসেছে, এর মানে মিনি আমার মেয়ে। এরপর মিস লান বলে মিনি যখন ফিরে এসেছে তখন আমি তোমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। জুন বলে না, আমাদের অনেকদিন পর দেখা হয়েছে, তাই আমরা একে অপরের ব্যাপারে আরো জানতে চাই। এরপর মিনি শাওয়ের জন্য ফ্রুটস আনতে চাই, বাট সে মেয়েটকে বলে তাড়াতাড়ি ফ্রুটস কাটো। আর তাড়াতাড়ি করতে গিয়ে মেয়েটের হাত কেটে যায়। এতেও মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তখন জুন এসে এটা শুনতে পায়। এতে জুন রাগ করে সেখান থেকে চলে যায়। মিনি এতে অনেক চিন্তিত হয়। মিস লান বলে তুমি চিন্তা করো না, আমরা এ ব্যাপারে জুনের সাথে কথা বলবো। এদিকে শাও কাস্টমারের থেকে অর্ডার নিচ্ছিল। তখন কাস্টমার ওর সাথে বেয়াদবি করা শুরু করে। শাও বলে আপনি এসব কি করছেন? কাস্টমার বলে তুমি কি জানো আমি কে? তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে চুজ করেছি। এই বলে সে ওর ক্লোজ হওয়ার ট্রাই করে, বাট তখনই জুন এসে তাকে প্রোটেক্ট করে। জুন বলে আমাকে বলো সে তোমাকে কোন হাত দিয়ে টাচ করেছে। শাও বলে ডান হাত দিয়ে। জুন তখন তার ডান হাতেই হিট করে। জুন বলে আমি তোমার কোম্পানির সাথে সকল কন্ট্রাক্ট ক্যান্সেল করলাম। কাস্টমার বলে তুমি এটা করতে পারবে না, কারণ এটা করলে তোমার অনেক লস হবে। জুন বলে এতে আমার কিছুই যায় আসে না, কারণ আমার স্টাফকে বুলি করা মানে আমাকেই বুলি করা। জুন এখানে রেগে ম্যানেজারকেও ফায়ার করে দিচ্ছিল, কারণ ম্যানেজারও এটার সাথে জড়িত ছিল। শাও তখন ওকে রিকোয়েস্ট করে যে ম্যানেজারকে এবারের মতো মাফ করে দিন। জুন বলে ঠিক আছে, কিন্তু সে যদি আবারও কোনো ভুল করে তাহলে তাকে চাকরি হারাতে হবে। শাও এতে অনেক খুশি হয় এবং বলে আজ রাতে আমি আপনাকে ডিনার ট্রিট দিব। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আজ রাতে তো আপনার ম্যাডামের সাথে ডিনার করার কথা আছে। বাট জুন এটা শুনেও শাওয়ের সাথে ডিনার করতে রাজি হয়ে যায়। শাওর জন্য নিজের হাতে ডিনার প্রিপেয়ার করে এবং বলে এগুলো আমাদের গ্রামের সব থেকে ফেমাস ডিশ। জুন খাবার টেস্ট করে বলে অনেক ভালো হয়েছে। বাট শাও যখন খাবারটি খায় তখন ওর কাছে একদমই ভালো লাগে না। এতেও খুবই লজ্জিত হয়। শাও তখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এতেও অ্যাক্সিডেন্টালি জুনের উপর পড়ে যায়। জুন তখন হঠাৎ ওকে কিস করতে থাকে। তখন শাওয়ের হাতে লেগে ওয়াইনের গ্লাসটা নিচে পড়ে যায় আর এই শব্দে ওদের হুঁশ ফিরে আসে। এরপর মিনি জুনের জন্য ডিনার নিয়ে আসে। তখনও শাও আর জুনকে একসাথে দেখে সেখানে লুকিয়ে পড়ে।
মিনি ভাবে যেভাবেই হোক শাওকে রেস্টুরেন্ট থেকে সরাতে হবে। তো এরপর ও ম্যানেজারের সাথে দেখা করে এবং বলে, এখন থেকে তুমি জুন আর শাওয়ের ব্যাপারে আমাকে সকল ইনফরমেশন দিবে। ম্যানেজার বলে ঠিক আছে। এরপর মিনি জুনের জন্য একটি ওয়াইন নিয়ে যাচ্ছিল আর ভাবছিল আমি ওকে এটা খাওয়াবো। এরপরও নেশাগ্রস্ত হয়ে গেলে আমি ওর সাথে নাইট স্পেন্ড করব। তো মিনি বাসায় গিয়ে দেখে জুন অলরেডি নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। মিনি তখন ওর সুযোগ নেওয়ার চেষ্টা করে, বাট জুন তখনই জেগে ওঠে আর বলে, আমি নেশাগ্রস্ত থাকি বা না থাকি, আমি কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করব না। তুমি আমার থেকে দূরে থাকো। নেক্সট ডে জুন অফিসে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ঠোঁটে কি হয়েছে? তখন শাও সেখানে ক্লিনিং করছিল আর এটা শুনে ওর গত রাতের কথা মনে পড়ে যায়। ও তখন সেখান থেকে পালাতে থাকে। জুন বলে, তুমি পালাচ্ছ কেন? শাও বলে, আমি তো পালাচ্ছি না, আমি তো নিজের কাজ করছি। জুন বলে, তুমি গত রাতে যে মাশরুমটা রান্না করেছিলে ওটা খাওয়ার পরই আমার কিছুই মনে নেই। শাও তখন এই কথার সুযোগ নিয়ে বলে, হ্যাঁ, ওই মাশরুমটা খাওয়ার পর আপনি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, এজন্য নিজের ঠোঁটে নিজে কামড় দিয়েছিলেন। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস ম্যাডাম আপনার সাথে লাঞ্চ করার জন্য ওয়েট করছে। কিন্তু জুন এতে মানা করে দেয়। তখন শাও এটা শুনে ভাবে, এর মানে মিস্টার জুনের ফিয়ন্সি আছে আর আমি কি না এমন লোককে কিস করেছি যার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। ও তো রাগেই জোরে জোরে ঝাড়ু দিতে থাকে। জুন বলে, তুমি কি ইচ্ছে করে এমনটা করছো? শাও বলে, না, আসলে আমার কাজের তাড়া আছে। এই বলেও চলে যায়। এরপর মিস লান জুনকে বলে, আজকে আমেরিকা থেকে কিছু ক্লায়েন্ট আসবে, আমি ভাবছি তোমার রেস্টুরেন্টেই তাদের সাথে মিট করব। জুন বলে, ঠিক আছে, আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। তো মিস লান মিনিকে বলে, আজকে আমেরিকা থেকে কিছু ক্লায়েন্ট আসবে, তুমি কি তাদের সাথে মিট করতে যাবে? মিনি বলে, অবশ্যই। মিস লান বলে, সেদিন যে মেয়েটা আমাদের সার্ভ করেছিল আজকেও ওই মেয়েটাই সার্ভ করবে। আর ওই দিন তুমি ওই মেয়েটাকে ধাক্কা দিয়েছিলে, কিন্তু সরি বলনি, আজকে তুমি তাকে সরি বলবে। এটা শুনে মিনি অসুস্থ হওয়ার বাহানা করতে থাকে আর বলে, মনে হয় না আমি সেখানে যেতে পারবো। তখন মিস লান ওকে বাসা থেকে রেস্ট নিতে বলে। এরপর মিনি ম্যানেজারকে ফোন করে বলে, আমি শাওকে আর সহ্য করতে পারছি না, তুমি তাড়াতাড়ি ওকে রেস্টুরেন্ট থেকে বের করো, তাহলে তোমার জবটা আর থাকবে না। নেক্সট সিনে শাও তার কলিগদের ইনস্ট্রাকশন দিচ্ছিল। তখন ওর এক কলিগ বলে, তুমি কি জানো আজকে এখানে হান আসবে? শাও বলে, হান কে? কলিগ বলে, সে চায়নার সব থেকে বড় সুপারস্টার, এমনকি সে অনেক রিচ ফ্যামিলি থেকেও বিলং করে। এরপর সবাই হানের আসার অপেক্ষা করছিল। তো ফাইনালি সেখানে হান আসে। তখন একটা মেয়ে হানকে হার্ট করার চেষ্টা করে, কিন্তু আমাদের ফিমেল লিড সঠিক সময়ে হানকে প্রোটেক্ট করে। এতে হান ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তারপর শাও টেবিল প্রিপেয়ার করছিল। তখন হান ওকে ধন্যবাদ জানাতে আসে। একটু পর সেখানে জুন মিস লানকে নিয়ে আসে আর এখানে হান জুনকে আঙ্কেল বলে ডাকছিল। এটা শুনে শাও অবাক হয়ে বলে, এর মানে তোমরা ফ্যামিলি মেম্বার? হান তখন ওর কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ। আর এতে জুন তো অনেক জেলাস হয়। তখন ম্যানেজার এসে বলে, আজকে সিঙ্গার আসতে পারবে না, বরং সে কালকে আসবে। তখন অন্য একজন ম্যানেজার বলে, এসব কিছু শাওয়ের জন্য হয়েছে, কারণ সে ভুল টিকিট বুক করেছে। শাও বলে, এটা কিভাবে হতে পারে? তারা আমাকে 2টা ডেট দিয়েছিল আর আমি সেই ডেটে টিকিট বুক করেছি। ম্যানেজার বলে, এখন আমাদের রেস্টুরেন্টের রেপুটেশনের কি হবে? শাও বলে, আমি কোনো কিছুই খারাপ হতে দিব না, বরং আমি নিজেই গান গাইবো। এটা শুনে ম্যানেজার বলে, এখানে আঙ্কেল আন্টি বসে থাকবে না, বরং এখানে ফরেনাররা বসে থাকবে। হান তখন বলে, প্রবলেম নেই, আমিও শাওকে হেল্প করব। এরপর ইভেন্ট স্টার্ট হয়, যেখানে হান একাই গান গাইছিল। তখন সবাই বলে, গানটা একজন ছেলে এবং মেয়ের গাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো শুধু ছেলে রয়েছে। এতে মিস লান ভাবছিল, শাওয়ের কোনো খোঁজ নেই কেন, ও কি পালিয়ে গেল নাকি? তখনই এন্ট্রি হয় শাওয়ের। সে খুবই সুন্দর একটা হোয়াইট গাউন পরে এসেছিল। সবাই এখানে ওর অনেক প্রশংসা করছিল, এমনকি একজন ফরেনার তো ওর প্রেমে পড়ে যায়। ফরেনার বলে, মেয়েটি কি সিঙ্গেল? জুনিতে জেলাস হয়ে বলে, না, তার বয়ফ্রেন্ড আছে। তো ইভেন্ট শেষ হলে মিসলান ওর অনেক প্রশংসা করে এবং বলে, আমি ঠিকই বলেছিলাম, শাওকে চুজ করাটাই বেটার হবে।
এসব দেখে মিনি অনেক জেলাস হচ্ছিল, কারণ ওই শাওকে এখান থেকে সরানোর জন্য এইসব প্ল্যান করেছিল। কিন্তু শাও উল্টো সবার মন জয় করে নেয়। মিস লান বলে, ওরা যখন একসাথে গান গাইছিল তখন ওদেরকে একসাথে অনেক সুন্দর লাগছিল। আমি মনে করি যদি ওরা কাপল হয় এতে ওদেরকে অনেক সুন্দর মানাবে। জুন বলে, আপনি এসব কি বলছেন? হানের অলরেডি গার্লফ্রেন্ড আছে। হান বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে তো কবেই ব্রেকআপ হয়ে গেছে। তবে এখন যদি শাও এই সুযোগটা নিতে চাই তবে আমি রেডি আছি। হান এখানে ওর সাথে মিউজিক অ্যালবাম বের করার ব্যাপারেও বলে। জুন বলে, আমি আমার স্টাফদের গান গাওয়ার পারমিশন দিব না। হান বলে, সে দরকার হলে এই জবটা ছেড়ে দিবে। শাও তখন বলে, মিউজিক ইন্ডাস্ট্রি অনেক ভালো, কিন্তু আমি মনে করি আমি এইসবের জন্য পারফেক্ট নই। তাই আমি আমার প্রেজেন্ট জবটাই করতে চাই। তো এখানে ওর অ্যান্সার শুনে জুন অনেক খুশি হয়। জুন তখন ওকে ম্যানেজারের পজিশন দিয়ে দেয়। আর এইসব দেখে তো মিনি আরো বেশি রেগে যায়। এরপর মিনি শাওকে রেস্টুরেন্টে ইনভাইট করে এবং নাটক করতে থাকে যে, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে। মিনি এখানে ওর ফেভারিট খাবারও অর্ডার করে, বাট সেটা খাওয়ার পর শাওয়ের মাথা ঘুরতে থাকে। মিনি তখন শাওকে একটা গুন্ডার হাতে তুলে দেয় আর বলে, আমি তোমাকে যা যা করতে বলেছি তুমি তাই করবে, আর যদি তুমি তা না করো তাহলে তুমি বাঁচবে না। গুন্ডাটি বলে, ঠিক আছে। শাও এখানে গাড়িতে না ওঠার জন্য অনেক ট্রাই করে, কিন্তু সে পারে না। তখন হঠাৎ জুন ওকে দেখতে পায় এবং তখনই অ্যাসিস্ট্যান্টের সাথে ওকে বাঁচাতে চলে আসে। জুন বলে, এই গুণটাকে পুলিশের কাছে দিয়ে দাও এবং ইনভেস্টিগেশন করো যে কে তাকে এখানে পাঠিয়েছে। এরপর জুন শাওকে নিজের বাসায় নিয়ে যায়। শাও অনেক নেশাগ্রস্ত হওয়ায় ওর সাথে ফ্লার্ট করতে থাকে। এতে জুন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু শাও বলে, প্লিজ আমাকে হেল্প করো। এরপর জুন ওকে বেডরুমে নিয়ে যায় আর ওরা নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং মিনি গুন্ডাটিকে ফোন করে। গুন্ডাটি বলে, তোমার জন্য আমাদের বসকে জেলে যেতে হয়েছে, আমরা তোমাকে ছাড়বো না। এতে মিনি তো খুবই ভয় পেয়ে যায়। এদিকে শাও নিজেকে অন্য কারো বেডে দেখে অবাক হয়ে যায়। তখন সেখানে জুন আসলে ও নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নেয় আর বলে, গত রাতে আমাদের ভেতর কিছু হয়নি তো? জুন বলে, গত রাতে তো তুমি আমাকে জুন নয় বরং জানু বলে ডাকছিলে, এমনকি এটাও বলছিলে তুমি আমাকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? এটা শুনে শাও অনেক ঘাবড়ে যায় আর বলে, আমি একদমই তোমাকে বিয়ে করতে চাই না, কারণ তোমার তো অলরেডি ফিয়ন্সি আছে। জুনেতে কোনো অ্যান্সার দেয় না, সে ওকে ফ্রেশ হতে বলে, কিন্তু শাও আনড্রেস থাকায় সেখান থেকে উঠতে পারছিল না। এতে জুন ইসমাইল করে সেখান থেকে চলে যায়। তখন ওর সাথে হানের দেখা হয়। হান ওর পিছনে শাওকে দেখে বলে, তুমি এখানে কি করছো? শাও বুঝতে পারে না কি আনসার দিবে। তখন জুন বলে, রেস্টুরেন্টের কাজে আমি ওকে ডেকেছিলাম, আর এরপর ওরা ব্রেকফাস্ট করছিল। জুন তখন ওর হাতে একটা কাটা চিহ্ন দেখতে পায়। এতে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। একবার একটা মেয়ে ওকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিল, এতে ওই মেয়েটার হাতও এভাবেই কেটে গিয়েছিল। জুন ওকে হাত কাটার ব্যাপারেই জিজ্ঞাসা করে। শাও বলে, আসলে ছোটবেলার কোনো কিছুই আমার ঠিকভাবে মনে নেই। তো শাও চলে গেলে হান বলে, আমি জানি তুমি শাওকে লাইক করো, কিন্তু তোমার তো ফিয়ন্সি আছে, তাই তোমার ওকে এড়িয়ে চলা উচিত। এরপর মিস লান মিনিকে অনেক বড় একটা প্রজেক্ট দেয়। সে বলে, তোমাকে সবকিছুই শিখতে হবে, কারণ তুমি তো পরবর্তীতে এই কোম্পানির মালিক হবে। এটা শুনে মিনি অনেক খুশি হয়। মিস লান বলে, কিন্তু এই প্রজেক্টের জন্য তোমাকে গ্রামে যেতে হবে। মিনি এখানে ওদের গ্রামের নাম শুনে ঘাবড়ে যায়, কারণ সেখানে তো সবাই জানে সে ওর মায়ের বায়োলজিক্যাল ডটার। মিনি বলে, সরি আমি যেতে পারবো না, কারণ কালকে আমাদের ফ্রেন্ডের সাথে মিট আপ আছে। মিস লান বলে, তুমি তো ফ্রেন্ডের সাথে পরেও দেখা করতে পারবে, কিন্তু এই প্রজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। মিনি তখন ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যায় আর বলে, মনে হয় না আমি আর এখন গ্রামে যেতে পারবো। মিস লান বলে, ঠিক আছে। এরপর মিনি জুনের সাথে দেখা করে। জুনুকে কিছু সম্পত্তির ডকুমেন্ট দিয়ে বলে, এখানে তোমার কম্পেনসেশন রয়েছে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে মিনি অনেক রেগে যায়। সে ওকে অনেক কথা শোনায়, বাট জুন সেটা ইগনোর করে চলে যায়। এদিকে মিসলান শাওয়ের সাথে গ্রামে আসে, কিন্তু সেখানে গিয়ে সে ইনজুর্ড হয়ে যায়। শাও তখন তাকে হেল্প করে। শাও বলে, আমি শুনেছি
আপনার মেয়ে নাকি বসের ফিয়ন্সি, তো আপনি তার সাথে আমাকে কবে দেখা করাচ্ছেন? মিস লান বলে, আজই তোমাকে তার সাথে দেখা করাবো। তখন মিনি না বুঝে সেখানে চলে আসে, আর সাউতকে দেখে অবাক হয়ে যায়। মিনি তখন বলে, আসলে আমরা একই গ্রামে থাকতাম, তাই আগে থেকে একে অপরকে চিনি। তো মিনি ওকে বাহিরে নিয়ে আসে আর বলে, আমি আমার মায়ের রিয়েল ডটার নই। শাও বলে, কিন্তু তোমার মম যখন আমাকে অ্যাডপ্ট করতে এসেছিল তখন তো সে প্রেগনেন্ট ছিল। মিনি বলে, তোমার তো ছোটবেলার স্মৃতি ভালোভাবে মনে নেই, এজন্যই হয়তো তুমি আমাকে ভুল বুঝছো। ও তখন ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে আর বলে, তুমি গ্রামে চলে যাও, না হলে যদি এই ফ্যামিলি তোমাকেও অ্যাডপ্ট করে নেয় তখন সবাই তোমার উপর অ্যাটেনশন দিবে। তো শাও খুবই কনফিউজড হয়ে বাসায় আসে। তখন হসপিটাল থেকে ওকে ফোন করা হয়। ও হসপিটালে এসে ওর মমকে দেখতে পায়। আসলে ওর মম অনেক অসুস্থ ছিল। ডক্টর বলে, তোমার মমের সার্জারির প্রয়োজন, কিন্তু আমাদের কাছে শুধুমাত্র ভিআইপি কেবিনই রয়েছে। শাও তো ভিআইপি কেবিন অ্যাফোর্ড করতে পারছিল না। তখন জুন ওকে হেল্প করে। শাও বলে, তুমি আমাকে কেন হেল্প করছো? জুন বলে, কারণ আমি তোমাকে লাইক করি। শাও তখন বলে, আমি তো তোমাকে নয় বরং হানকে লাইক করি। এতে মিস্টার জুন অনেক কষ্ট পায়। তবে পরক্ষণে শাও হানকে বলে, তোমাকে ইউজ করার জন্য সরি। হান বলে, কোনো ব্যাপার নয়, আমি জানি তুমি আমার আঙ্কেলকে লাইক করো, কিন্তু তুমি তাকে কেন ইগনোর করছো এটাও আমি জানি। তবে সবকিছুই তোমার ডিসিশন। এরপর শাওয়ের মায়ের অপারেশন হয়। ও অনেক টেনশনে ছিল, এজন্য জুনোকে কমফোর্ট করে। তো ডক্টর বলে, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তোমার মায়ের ঠিকভাবে কথা বলতে টাইম লাগবে। আর আমার মনে হয় তোমার মমকে কেউ ইচ্ছে করে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল, কারণ তার কাছে এই বাটনটা পাওয়া গেছে। তো জুন বলে, এটা তোমার মম? তাহলে তো মিনিও তোমার বোন। শাও বলে, হ্যাঁ। ও তখন ওকে ওই বাটনটা দেখায়। জুন সেটা দেখে চিনতে পারে এটা তো মিনির। জুন ওর মমকে বলে, আপনাকে সত্যিটা বলতেই হবে, বলুন কে আপনাকে ধাক্কা দিয়েছিল। ওর মম বলে, মিনি। এতে ওরা খুবই অবাক হয়ে যায়। তখন মিস লান এসে বলে, এই মিনির উপর আমার অনেক আগে থেকেই সন্দেহ ছিল, এজন্য আমি একটা সিক্রেট ডিএনএ রিপোর্ট করেছি, আর জানতে পেরেছি ও তো আমার মেয়েই নয়। ওর মম তখন বলে, শাও আপনার মেয়ে। আর এটা শুনে মিস লান অনেক খুশি হয়। এরপর সে মিনিকে শিক্ষা দেওয়ার জন্য বলে, জুনের সাথেই তোমার বিয়ে হবে। এতে মিনি অনেক খুশি হয়। তো বিয়ের দিনে শাওর সামনে আসে আর থাপ্পড় দিয়ে বলে, তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? 3 মিনিট মম ওকে মারতে থাকে আর বলে, আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, কিন্তু তুমি তার এই প্রতিদান দিলে। তখন জুন সবার সামনে শাওকে প্রপোজ করে আর শাও ওকে হ্যাঁ বলে দেয়। ওরা দুজনে একে অপরকে হাগ করে। আর এই হ্যাপি সিনের মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।